বলে কতদিন কতদিন অপেক্ষা করেছি, কবে একবার প্রভু, কবে একবার তুমি আমার ঘরে আসবে। কিন্তু প্রভু আজ যখন তুমি কৃপা করে এসেছো দয়াময় প্রভু, আমি যে তোমায় বসতে দেব, আমার ঘরে বসতে দেবার মতো আসল প্রভু, আমার এই ছিন্ন বসনটাই কৃপা করে, আমার এই ছিন্ন বসনটাই যদি তুমি একবার বসতে। বাবা, ভগবান আমার রাজার রাজ প্রাসাদ ছেড়ে দিয়ে, রাজার রাজ সিংহাসন ছেড়ে দিয়ে এসে বসছেন বিদুরের স্ত্রীর ওই ছিন্ন বসনটাতে। মা, মা, আজ যে আমি এমনি এমনি আসি, তবে কেন এসেছো প্রভু, কেন এসেছো? একবার একবার কৃপা করে বলো না প্রভু, কেন এসেছো? মা, আমার পেটে যে ভারী ক্ষুধা, মা এক মুষ্ট যদি কোনো সেবার দ্রব্য দিতে আমি সেবা করতাম, এক মুষ্ট সেবার দ্রব্য দাও না প্রভু। প্রভু, তুমি এমন দিনে আমার ঘরে এলে, আমি যে এক মুষ্ট সেবার দ্রব্য দিয়ে তোমার ক্ষুধা নিবারণ করব প্রভু, এমন সেবার দ্রব্য যে আজ আমার ঘরে নাই। না মা, আমি যে বড় আশা করে এসেছি, তুমি এমন কথা বলো না প্রভু, আমি সত্যি বলছি প্রভু। আজও গিয়েছিল মাধবগিরিতে, কিন্তু মাধবগিরিতে গিয়েছিলাম যেমন শূন্য হাতে প্রভু, আজ যে আমি শূন্য হাতে ঘরে ফিরেছি, বলো প্রভু আমি তোমায় কি দিয়ে সেবা দেব? মা, হয়তো কোনোদিন আমার জন্য কোনো ভালো খাবার, কোনো সেবার দ্রব্য ঘরে উঠিয়ে রেখেছিলে, আর এখনো সেই সেবার দ্রব্যটা তোমার ঘরে রয়েছে। একবার গিয়ে দেখো না। বিদুরের স্ত্রী মনে মনে ভাবছে, সত্যি তো, আমি যেদিন যা কিছু ভালো পাই আমি তাই ভগবানের জন্য উঠিয়ে রাখি, ভগবানকে সেবা দেব বলে। কিন্তু বাবা, আমার গৃহেতে ভালো খাবারটা আনলে সবার আগে আমি আমার ইন্দ্রিয় সুখ নিয়ে ব্যস্ত। প্রতিদিন আমি আমার উদরের কথা ভাবি, আমার ইন্দ্রিয় সুখের কথা ভাবি। হ্যাঁ গো মা, একবেলা আমার ছেলেটা না খেয়ে থাকলে আমার কত চিন্তা। আমার ছেলেটা একবেলা খায় না, একবেলা আমার স্বামী না খেয়ে থাকলে আমার কত চিন্তা। আমার স্বামী একবেলা না খেয়ে আছে। কিন্তু হ্যাঁ গো, যেই ভগবান এত সুন্দর একখানা পৃথিবী তৈরি করে দিল আমার বাসস্থানের জন্য, যেই ভগবান আমার সেবার জন্য গাছে গাছে এত ফুল, নদী ভরা এত জল, এত ফল, আচ্ছা একদিনও কি আমি ভেবেছি সেই ভগবান আমার সেবা পেয়েছে কিনা? ভগবান বলছে ভক্ত দিলে আমি পাই, ভক্ত না দিলে ভগবান আমি অনাহারে যাই। হরি বল, হরি বল। প্রতিদিন আমি আমার সুখের কথা ভাবছি, কিন্তু একদিনও কি ভেবেছি আমার ঘরের ভগবানটা সেবা পেয়েছে কিনা? বলছে এই ভালোবাসাতে কোনোদিনও ভগবান লাভ হয় না। বিদুরের স্ত্রী মনে মনে ভাবছে, সত্যি তো, আমি ভগবানের জন্য কিছু না কিছু উঠিয়ে রাখি। দ্রুত ঘরের মাঝে গিয়ে, বাবা বিশাল বড় তো ঘর না, ছোট্ট একটা ঘর, দেখছে ঘরের এক কোণাতে এক ছড়া কলা পড়ে রয়েছে। কলার ছড়া খানা হাতে নিয়ে ভগবানের সম্মুখে এসে দাঁড়িয়েছেন। প্রভু, প্রভু, এই এক ছড়া কলাটা
প্রভু এই এক ছড়া কলাটা আমি 2-3 দিন আগে মাধবগিরিতে গিয়ে পেয়েছিলাম। প্রভু সারা দিন সারা রাত্রি আমি এই দরজার কাছে বসেছিলাম, কখন তুমি আসবে আর কখন আমি এই কলাটা তোমার বদলে তুলে দেব। কিন্তু প্রভু সারা দিন কেটে গেল, সারা রাত্রি কেটে গেল, তুমি তো সেই দিন আমার ঘরে আসো নাই। হ্যাঁ গো মা, পাকা কলা কারোর বাড়িতে যদি 2-3 ধরে পড়ে থাকে, ও কলাটা কি আর সেবার যোগ্য থাকে? কলাগুলো পচে গলে খুলে খুলে পড়ে যাচ্ছে, আর সেবার যোগ্য না। প্রভু প্রভু এই পচা গলা কলাটা আমি তোমার বদনে কি করে তুলে দেব, একবার বলে দাও। বলে মা, ওই যে তোমার হাতের রম্ভা কলাগুলো কিছুক্ষণ আগে, তোমার হাতের কলাগুলো কিছুক্ষণ আগে পচা ছিল, নষ্ট ছিল, সেবার যোগ্য ছিল না। কিন্তু মা, তোমার নয়নের এক এক ফোঁটা অশ্রু যখন গিয়ে ওই কলার উপরে পড়েছে, ওটা যে আর পচা গলা নেই, ওটা যে অমৃতে পরিণত হয়েছে। বিদুরের স্ত্রী ভগবানকে সেবা দিচ্ছেন, ভগবানকে কোলের মাঝে বসিয়ে নিয়ে এক একটা কলার খোসা ছাড়াচ্ছে, কলার শাঁসটা মাটিতে ফেলে দিচ্ছে, আর কলার খোসাটা ভগবানের বদনে তুলে দিচ্ছে। প্রভু তুমি আমায় যা দিয়েছ, আমি তোমায় তাই দিই। প্রভু গো তাই দিয়েছি। প্রভু গো তুমি আমায় যা দিয়েছো, আমি তো আমি তোমায় তাই দিয়েছি গো। প্রভু গো তুমি আমায় যদি আমি তোমায় তাই দিয়েছি। ও তোমায় দেবার মতো আমার, হরি বল হরি বল, তোমায় দেবার মতো তোমায় দেবার মতো হরি বল হরি বল। জগতে কি বয় আছে তুমি আমায় যা দিয়েছো, আমি তোমায় তাই দিয়েছি
দিবার মতো কি ভাই আছে একেবারে নিজ গুণে সেবা করো। ওরে দিবার মতো কি ভাই আছে আমি অপরাধী বলে ফেলে ওরে দিবার মতো কি ভাই আছে তুমি এসেছো কাঙালের ঘরে তোমায় দিবার মতো কি ভাই আছে তুমি এসে তুমি এসেছো কাঙালে কাঙালের ঘরে বাবা, যেই সময় বিদুরের স্ত্রী ভগবানকে সেবা দিচ্ছেন, বিদুর ছুটতে ছুটতে আসছে, শুনতে পেয়েছে ভগবান এসেছে। যে ভগবানের জন্য আমি এতদিন অপেক্ষা করেছি, সেই ভগবান এসেছে। ছুটতে ছুটতে এসে যেই না দরজা খানা খুলে দিয়েছে, দেখছে সকল কলার শাঁসগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু একটা কলারও খোসা নাই। বিদুরের বুঝতে আর দেরি হলো না, ভগবানকে কাছে পেয়ে বিদুরের স্ত্রী কলা বাদে কলার খোসাটা ভগবানকে সেবা দিয়েছে। কি যোগী মনি ঋষি সাধক সাধিকাগণ জনমে জনমে ধরে যোগী যারে যোগে পাই না, ধ্যানে যারে ধ্যানে পাই না, সেই যোগাতীত ধ্যানাতীত বিরিঞ্চি বাঞ্ছিত ভগবান এসেছে আমার ঘরে। আর সেই ভগবানকে তুমি কি না কলা বাদে কলার খোসা সেবা দিয়েছ? পাগল হয়েছ? বিদুরের স্ত্রী বিদুরের দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ গো, ভগবানকে তো না হয় আমি আমার বুকের মাঝে পেয়েছি। হ্যাঁ গো মা, যেই ভগবানকে ভালোবেসে আজ এই শীতের রাত্রিতে নিজের ইন্দ্রিয় সুখ পরিত্যাগ করে মায়ার সংসারের মায়া ছেড়ে এই বৃন্দাবনে ছুটে আসা সেই ভগবানই যদি একবার তার বুকের মাঝে আমাদের জড়িয়ে নেয়, হ্যাঁ গো, এ জাগতিক জগতের জ্ঞানটা কি তখন আর থাকা সম্ভব? সম্ভব নয়। বিদুরের স্ত্রী ভগবানকে কোলের মাঝে বসিয়ে নিয়ে আছে, অর্থাৎ বুকের মাঝে জড়িয়ে ধরে আছে। জ্ঞান কি থাকে? তাই বলছে, আমি তো না হয় ভগবানকে কোলের মাঝে বুকের মাঝে পেয়েছি, বৃথাই আমার জ্ঞান নেই। কিন্তু তুমি ভগবান ঘরে এসেছে শুনে তুমি যে নিজের অঙ্গের বসন পরিত্যাগ করে উলঙ্গ হয়ে ছুটতে ছুটতে এসেছ, সেই দিকে কি তোমার লক্ষ্য না? নিতাই গৌর হরি হরি গো মা, বলছে ওই জ্ঞান শূন্য ভক্তিটা, আমার ভগবান বলছে ওই জ্ঞান শূন্য ভক্তিটা যেই জন আমার শ্রীচরণে নিবেদন করতে পারে, আমার ভগবান বলছে আমি বিকৃত হই। আমার ভগবান বলছে আমি কেনা হই। বাবা, জগতে অনেক দোকান আছে, যেই দোকানে গিয়ে আপনি সকল দ্রব্যমূল্য কিনতে পারেন, কিন্তু এই জগতে কি এমন কোন দোকান আছে যেই দোকানে গিয়ে আমার ভগবানকে কিনতে পাওয়া যায়? বাবা, আপনার অর্থ থাকলে, আপনার সম্পদ থাকলে আপনি ভগবানের বিগ্রহটা কিনে বাড়িতে আনতে পারেন। যার যেমন অর্থ, যার যেমন সম্পদ, সে তেমন বিগ্রহ বাড়িতে কিনে আনে। কারোর বাড়িতে গিয়ে দেখুন মাটির বিগ্রহ, কারোর বাড়িতে গিয়ে দেখুন পিতলের বিগ্রহ, কেউ বা স্বর্ণ দিয়ে তৈরি বিগ্রহ করেছে। এই কিছুদিন আগে মাগুরাতে কীর্তন করলাম, বাংলাদেশ থেকে নয়, ভারত থেকে নয়, সেই আমেরিকা থেকে একখানা মার্বেলের তৈরি বিগ্রহ কিনে এনেছে, যা বানাতে 3 মাস সময় লেগেছিল, সেই আমেরিকা থেকে এনেছে। তাহলে যার যেমন অর্থ সে তেমন বিগ্রহ কিনে আনছে। কিন্তু বাবা, ওই আমেরিকা থেকে মার্বেলের তৈরি 3 মাসের বিগ্রহ আনলেই কি ভগবান কিনতে পাওয়া যায় গো? হরি বল হরি বল। আমার ভগবান বলছে আমি বিকৃত, আমার ভগবান বলছে আমি কেনা হয়, আমায় কিনে নাও।
কোথায়? বলছি জাগতিক জগতের ধন ঐশ্বর্যের কাছে নয়, যে যেন মনটাকে তুলসী পত্র করে তাতে ভক্তিরূপী চন্দনের প্রলেপ মাখিয়ে দুফোঁটা নয়নের গঙ্গা জলে একবার আত্মনিবেদন করে বলতে পারে, প্রভু প্রভু আমি আজি হইতে হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। আমি তোমার হলাম প্রভু গো আমি আজ হতে তোমার আমি তোমার হয়ে হয়ে প্রভু আমায় দাস বলে হরি বল দাস বলে তুমি গ্রহণ করো। আমার ভগবান বলছে যেইজন আমার শ্রীচরণে আত্মনিবেদনটা করতে পারে, বলছে ওই ভক্তকে আমার চরণের নয়, আমি ভগবান নিজে ভক্ত চরণের দাস হরি বল হরি বল হরি বল। ভগবান বলছে কে না, এক কেনা অর্থাৎ বিকৃত, আরেক কে না অর্থাৎ আমি তার মাতা হই, বাবা আমি তার পিতা হই, আমি তার সখা হই, আমি তার ভাই হই। এই জগতে তার কেউ থাক বা না থাক, আমি ভগবান। বাবা পিতা মাতা সন্তানের সঙ্গে বেঈমানি করে, সন্তান পিতা মাতার সঙ্গে বেঈমানি করে, ভাই ভাইয়ের সঙ্গে বেঈমানি করে, বন্ধু বন্ধুর সঙ্গে বেঈমানি করে, ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষের সঙ্গে বেঈমানি করে। কিন্তু আমার ভগবান বলছে কেউ যদি একবার আমার শ্রীচরণে আশ্রয়টা দিয়ে দেয়, আমি ভগবান কোনোদিনও ভক্তের সঙ্গে বেঈমানি করি না। তাই আজ ভগবান দেখাল ধনীর ঘরের সন্তান নয়, কোটিপতির ঘরের সন্তান নয়, আমি খেলা করছি সেই কাঙালের ঘরের সন্তান। কেন? যার মধ্যে প্রেম ছিল, যার মধ্যে ভক্তি ছিল। আমার ভগবানকে প্রেম ছাড়া ভক্তি ছাড়া কোনোদিনও লাভ করা যায় না, মীরাবাই প্রমাণ করে দিয়েছে। बलि साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। तीनों खा के हरि मिले तो बहुत मिले जा, तीनों खा के हरि मिले तो तीनों खा हरि मिले तो बहुत मिलेगा जा, तीनों खाके हरि मिलता बहु मिलता रजा, स्त्री छोड़ के हरि मिले तो बहुत मिलेगा खोजा, और स्त्री छोड़ के हरि मिलता बहुत मिलता खोजा। हमार साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। दूध पी के हरि मिले तो बहुत मिले बक्स वाला, दूध पी के हरि मिले तो
ভজন করে গাজাইয়ে সাধন করে গাজাইয়ে মনুয়া ভজন করে গাজাইয়ে साधन करना चाहिए रे मनुआ भजन करना चाहिए। জয়নিতাই বাবা, এর মধ্যে অনেকেই দান করেছেন, দানের কথা না বললেই নয়। অনেকে 500 টাকা দিয়েছে, এর মধ্যে অনেকেই দান করেছেন, তা সেই অর্থের হিসাব আমি করতে চাই না, কারণ দান দানই। 1 টাকা করলেও দান, 10 টাকা করলেও দান, 500 টাকা করলেও দান, 5000 করলেও দান। আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হলো গীতা দান। একজন গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী মা গীতা সঙ্গে কাপড় সঙ্গে কিছু অর্থ দান করেছে। তা আপনারা সকলেই আশীর্বাদ। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল।